হ্যালো ট্রাভেল বাজার আপডেটস চ্যানেল থেকে সরাসরি চলে এলাম সান্ধ্যকালীন এবং রাত্রিকালীন আপডেট দিতে। প্রথমে বলে রাখি, এবছরে গরম হচ্ছে তীব্র এবং তীব্র থেকে তীব্রতর গরম। আর যেটা দেখা যাচ্ছে, কলকাতায় 50 বছরের রেকর্ড ভেঙে দিল আজকে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 41.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 8 থেকে 9 ডিগ্রি বেশি হয়েছে। এবং লু রয়েছে, যেটা ধানবাদ থেকে মানে ঝাড়খণ্ড থেকে যেটা হাওয়া বইছে, সেই হাওয়ার গতিবেগটাও আপনারা দেখিতে পাচ্ছেন যে সর্বোচ্চ কত কিলোমিটার বেগে ছিল এবং কোথায় কত ছিল। এই মুহূর্তে যদি দেখে নিই, আগামীকাল রয়েছে একটা বৃষ্টি, কিছুটা সাময়িক স্বস্তি দিলেও দিতে পারে পশ্চিমে 2 জায়গায়, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর কিংবা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবার দিন বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, আর বেশটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং 24 পরগনা, এইসব জায়গায় কিন্তু 10 জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যে মেঘটি দেখা যাচ্ছে সেটা রয়েছে জগদ্দলপুর এবং ভুবনেশ্বরের উপর, মানে বিশাখাপত্তনমের কাছে কিন্তু এই মুহূর্তে বেশ উলম্ব মেঘ সৃষ্টি হয়েছে এবং সেখানে কিন্তু বৃষ্টি ঝরাচ্ছে। এবং যে দেখে নিই আজকে সর্বোচ্চ তাপমাত্রা, এবং না আজকে প্রথম দেখে নিই গাস্টিংয়ে আজকে উইন্ড স্পিড কত ছিল। সকালবেলায় উইন্ড স্পিড ছিল প্রায় 12টা না যদি দেখে নিই, ধানবাদে ছিল প্রায় 49 কিলোমিটার পার আওয়ার এবং সেই গতিবেগটা বেড়ে হয়ে যাচ্ছে 46 কিলোমিটার। এবং বিকেলের দিকে কিন্তু এখনও বেশ কিছুটা দক্ষিণ দিক থেকে হাওয়া বইছে এই মুহূর্তে। এবং পরবর্তীকালে কিন্তু আগামীকাল টেম্পারেচার, এবং প্রথমে দেখে নিই ঝঞ্ঝাটা কোন দিক দিয়ে আসছে। ঝঞ্ঝা না, এটা হচ্ছে লু, যেটা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, নলহাটি, এসব জায়গায় কিন্তু বেশ গরম হাওয়া রয়েছে। এবং আসানসোল দুর্গাপুরও কিন্তু ছাড়ছে না, পশ্চিম বর্ধমানেও কিন্তু রয়েছে। এবং বিকালের দিকে কিন্তু খড়গপুর সাইডে কিন্তু একটা বৃষ্টি রয়েছে, যেটা বিকেল না ভোর রাতের দিকে, এবং সেটা দেখব পরবর্তীকালে কীরকম কী আপডেট থাকবে সেই অনুযায়ী। সরাসরি চলে যাই আমরা রেন অ্যান্ড থান্ডার্সে। এবং উইন্ডগাস্টে আগে দেখিনি কোথাও কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রয়েছে কি না আগামী 1 সপ্তাহের ভেতর। থাকবে না তা সত্ত্বেও আমি দেখে নিই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রয়েছে কি না। ঘূর্ণাবর্ত কিংবা নিম্নচাপে এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। আন্দামানের কাছে এবং আরব সাগরের কাছে কিন্তু একটা নিম্নচাপ দানা বাড়ছে, এবং সেই নিম্নচাপটি ওমান বা ইয়েমেনের দিকে যাচ্ছে। এবং পরবর্তীকালে কিন্তু এই ঘূর্ণাবর্তটি কিন্তু একটা ঘূর্ণিঝড়ে আকার নিতে চলেছে, এবং বছরে মনে হচ্ছে প্রথম ঘূর্ণিঝড় হতে চলেছে এই ঘূর্ণিঝড়টি। এবং যেটা কিলোমিটার হিসেবে দেখা যাচ্ছে, গাস্টিং গতিবেগ 80, কোথাও 86 পার করে যাচ্ছে, 86 কিলোমিটার পার আওয়ার। এটা দেখার বিষয় যে পরবর্তীকালে কিন্তু একটা নিম্নচাপে একটা আশঙ্কা রয়েছে, যেটা ইয়েমেনের দিকে যাচ্ছে। আমাদের বঙ্গোপসাগরে এবং আরব সাগরে এটা, কিন্তু আরব সাগরে এবার নাম, সেটা আপনাদের নামটা বলে দেবো, সেটা দিয়েছে এবার ইয়েমেনি নাম দিয়েছে। যাই হোক, 30 তারিখ এখন অনেক দেরি হয়েছে, সেটা পরবর্তীকালে নিম্নচাপটির ওপর নজর দেওয়া হবে। এবং টেম্পারেচার কিছু চলে যায়। এবং রেন অ্যান্ড থান্ডার্সে প্রথম দেখিনি, রেন অ্যান্ড থান্ডার্সে আপনারা দেখে দিই। রেন অ্যান্ড থান্ডার্সে আপাতত আজকে কিংবা আজকে একটা ঢাকা, রাজশাহী এবং এই মুহূর্তে শিলচরে দিকে বৃষ্টি হচ্ছে। এবং আগামীকাল যদি দেখে নিই, আগামীকালে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খড়গপুর সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা হালকা শীতলতা মেঘ রয়েছে, 1 মিলিমিটার 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বৃষ্টি না হওয়ার মতনই। এবং পরবর্তীকালে বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা নেই কলকাতায়। টেম্পারেচার চলে যায়
টেম্পারেচারে এই মুহূর্তে যদি চলে যাই, টেম্পারেচারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতায় 30 ডিগ্রি, চন্দননগর 30 ডিগ্রি, আরামবাগ 30, বর্ধমান 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, আর কাটোয়া 29 ডিগ্রি। যেহেতু এখানে একটু বৃষ্টি কিংবা হালকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে একটি টেম্পারেচার নেমেছে। মালদা 31 ডিগ্রি সেলসিয়াস এবং দেওঘরের কাছে কিন্তু 32 ডিগ্রি, আর বালুরঘাটের দিকে 32 ডিগ্রি, ধানবাদ সাইডে কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল 10টা থেকে 10টার সময় যদি চলে যায়, কলকাতার টেম্পারেচার 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দেখতে পাচ্ছেন। ফুল লু এবং টেম্পারেচার ধানবাদে 10টার সময় 40 ডিগ্রি। টপ পিক আওয়ার্স টাইম 12টার সময় কলকাতায় কিন্তু 39 থাকবে, খড়গপুরে 41, এবং উত্তরবঙ্গের দিকে যদি চলে যায়, উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ারে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই 32-31 ভেতরে রয়েছে। ময়মনসিংহ, বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এইসব জায়গায় 38-36 ভেতর থাকবে। খুলনা বরিশালে থাকবে 39-36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বালেশ্বরে থাকবে 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যেহেতু এটা উড়িষ্যার দিকে চলে যাচ্ছে। এবং আগামীকাল পর মঙ্গলবার টেম্পারেচার চলে যায়, মঙ্গলবার দিনে সেম টেম্পারেচার থাকবে। ধানবাদে কিন্তু 42 ছুঁয়ে যাচ্ছে, কিন্তু ধানবাদ 42, এবং চন্দননগরে কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আরামবাগ 40, এবং বুধবার দিনও কিন্তু কলকাতায় টপ 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কলকাতায় চন্দননগরে থাকবে 41 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বুধবার, সব থেকে গরম বেশি, এবং এই গরম কিন্তু চলতে থাকবে বেশ কিছুদিন ধরে। এবং শুক্রবার দিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, এবং ভাইটাল ওয়েভ কলকাতায় থাকবে 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আরামবাগে থাকবে 43, বর্ধমান থাকবে 43, শান্তিপুরে থাকবে 42 ডিগ্রি, কাটোয়া 43 ডিগ্রি, দুর্গাপুর 43 ডিগ্রি, বাঁকুড়া 43 ডিগ্রি, পুরুলিয়া 43 ডিগ্রি, এবং চন্দননগরে থাকবে 41 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি শুক্রবার দিন। এবং শনিবার দিন চলে যায়, শনিবার দিন কিন্তু এই মুহূর্তে পরবর্তী শুক্রবার দিন অবধি দেখা গেল যে 42 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। সো এই মুহূর্তে আগামী এক সপ্তাহ ভেতর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এবং টেম্পারেচার ঊর্ধ্বমুখী হয়েছে। এবং পরবর্তীকালে কিন্তু ইয়েমেন কিংবা ওমানের কাছে কিন্তু একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যেটা আরব সাগরের উৎপত্তি, এবং সেই ঘূর্ণিঝড় কোথায় যাবে সেটা এখন দেখার বিষয়। থ্যাংক ইউ সো মাচ সবাই বাজার হিসেবে, এবং ট্রাভেল উইথ আপডেটসে অবশ্যই সবাইকে সাবস্ক্রাইবারদের বা ভিউয়ার্সদেরকে বলে রাখি, গরমে কিন্তু আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন, এবং আমিও সাবধানে থাকবো, আপনারাও সাবধানে থাকবেন। সবাইকে আজকের মতন ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দাদা।